জানিস তো। নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন ন্যায় আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, তোমাদের কমেন্টে বা তোমাদের অনুপ্রেরণায় আজ এই ভিডিওর আহ্বান। আমার স্যার আমি ওনাকে, আমি যে কোনো স্যারকে স্যার সম্মান করি, আমি সম্মান দিয়েই বলছি। রত্নেশ্বর বাবু আমাদের নৈহাটির, উনি আমার একটা ভিডিওতে কমেন্ট করেছেন যে স্যার এরকম খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, এরকম ভিডিও করলে পরে বাংলার প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ বেড়ে যাবে। তাই সেই স্যারের কথা মাথায় রেখেই কিন্তু আজকের আমার এই ভিডিওর কিন্তু আয়োজন, যে আমার এরকম ভিডিও ওনার খুবই পছন্দ। এরকম উনি নয়, অনেক আছেন, আমি তাদের কথা মাঝে মধ্যেই বলি। যে যেভাবে আমাকে কমেন্ট করেন আমি সেইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি। আমার ইউটিউবে যে পোস্ট আছে, পোস্ট কমিউনিটি পোস্টে, সেখানে যে যেভাবে ব্যাখ্যা করে বুঝতে যায় আমি তাদের সেটা বুঝিয়ে দিই। কে যদি প্রশ্ন করে স্যার এটা একটু বলে দিন, আমি বলে দিই। আমি আপ্রাণ চেষ্টা করি, এমনকি মহালয়া দেখবে শুভ কি অশুভ এরকম তত্ত্ব যে যেভাবে জানতে চাই আমি আপ্রাণ চেষ্টা করি। আর স্যারের অনুপ্রেরণায় কিন্তু আজকের এই ক্লাসটা, এই ক্লাসটার নাম দিয়েছি কিন্তু নিত্য প্রয়োজনীয় কিছু শব্দের ব্যাখ্যা। অর্থাৎ স্যার আমাকে বলেছেন যে এরকম সুমনবাবু এরকম যদি ভিডিও করেন তাহলে ছেলেপেলেরা বাংলার প্রতি অনুপ্রাণিত হবে। ঠিক আছে, সেই অনুপ্রেরণাটা যাতে বাড়াতে পারি আমি সেই চেষ্টাটা এবার কিন্তু করব। দেখো, তাই নাম যে নিত্য প্রয়োজনীয় কিছু শব্দের ব্যাখ্যা। আমরা প্রতিদিন কিছু আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন এরকম প্রচুর শব্দ কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এই দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় প্রচুর শব্দ আমরা যেটা ব্যবহার করি তাকে বলা হচ্ছে নিত্য প্রয়োজনীয়। ঠিক আছে, এই যে নিত্য প্রয়োজনীয় কিছু শব্দের ব্যাখ্যা, অর্থাৎ দৈনন্দিন জীবনে প্রচুর কথা বলি, আমরা মুখে বলে ফেলি, আমাদের ঘরোয়া জীবনে দরকার হয়, আমাদের সাংসারিক জীবনে দরকার হয়, আমাদের দরকার হয়, কিন্তু আমরা সেটা সাধারণত জানি না। বিশেষ করে দেখবে, আমি আমার এখন খুবই প্রেরণা, যে জায়গাটা থেকে আমার লেখালেখির খুব প্রেরণা, তোমরা একটু খেয়াল করবে, আমি শ্রুতি নামটা খুব ইউজ করি। হ্যাঁ, এইখানটায় দেখবে এর বাস্তব জ্ঞানটা কিন্তু, এই যে বাস্তব জ্ঞানটা খুবই কম। ক্লিয়ার? আমি বারবার বোঝানোর চেষ্টা করি এটাই, সেই বাস্তবতার থেকে অনেক দূরে। এডুকেশন মানুষের প্রচুর আছে কিন্তু বাস্তবতা থেকে অনেক দূরে, সেটা যাতে না হয় আমি সেটা চাই। পুঁথিগত বিদ্যার বাইরে এসে বাস্তবতার সঙ্গে পুঁথিগত বিদ্যার যাতে মিল সাধন করে দেওয়া যায়। তাই দৈনন্দিন জীবনে ব্যবহৃত, বাস্তব জীবনে ব্যবহৃত, আমাদের সংসারে ব্যবহৃত, কথোপকথনে ব্যবহৃত, যেটা একান্ত জানা প্রয়োজন, ঘরোয়া কাজে একান্ত লাগে, সেই শব্দগঠন কিন্তু মানে জানা দরকার। আমি দেখবো আমার একটা লেখায় আমি লিখেছি যে একটা অভিধান কোটি বইয়ের সমান, অর্থাৎ কোটি বইয়ের যা মূল্য একটা অভিধানের কিন্তু সেই মূল্য। তাই অভিধান তো সবার বাড়িতে থাকা সম্ভব নয়, তাই আমি তাদের কথা মাথায় রাখতে, আমি কিন্তু অভিধান, আমি বইপত্র ভীষণ পছন্দ করি। আমার বাড়িতে এখন লাইব্রেরি করে উঠতে পারিনি, তবুও মোটামুটি না হলেও গোটা 10 লাখ টাকার বই হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তারপর হচ্ছে তোমার দেখা হচ্ছে অভিধান অন্তত 8-10 খানা অভিধান আছে। সংসদ বাংলা অভিধান বলো, হরিচরণ বন্দ্যোপাধ্যায় অভিধান বলো, বিমল বাবুর অভিধান বলো, তারপরে আমাদের সংসদ বাংলা অভিধান বলো, একাডেমি বলো, ইউনিক অভিধান বলো, আমি যেখানে যেটা দেখি আমার যেটা পছন্দ হয় সেখানে কিন্তু আমি সেই অভিধানটা সংগ্রহ করি। আজ দেখো সেখান থেকে কিছু শব্দ শেখাবো। সেটা হচ্ছে এক ভরি মানে কত, এক আনা মানে কত, এক রিম মানে কত, এক বিস্তা মানে কত, এক হালি মানে কত, এক ডজন মানে কত, এক বিঘা মানে কত, এক মন মানে কত, এক কেজি মানে কত, এক কাঠা মানে কত, এক গজ মানে কত, এক মাইল মানে কত, এক ক্রোশ মানে কত, এক মিটার মানে কত, এক ফুট মানে কত। কেউ বলতে পারে যে স্যার এটা তো অঙ্কের বিষয়, আপনি কেন বাংলার মধ্যে অঙ্ক শেখাচ্ছেন? না শোনা, এটা অঙ্কের বিষয় নয়, এটা অঙ্ক বললেও কিন্তু এটা বাংলার বিষয়। কিরকম ভাবে বাংলার বিষয়? এটা একটা শব্দ, এর একটা মানে আছে, তোমার জানা উচিত। কিন্তু অঙ্ক ব্যাপার, তাহলে স্যার বলতে পারেন আপনি গুণ ভাগেরও মানে আছে, আপনার জানা উচিত বাংলায়, সেটা নয়। আমি বলতে যে এইসব শব্দগুলো কবিতায় বা সাহিত্যে প্রচুর ইউজ হয়, ফলে কবিতা বা সাহিত্যে যেহেতু ইউজ হচ্ছে, তাহলে সেই মানেটা যদি তুমি না জানো তাহলে তার ব্যাখ্যাটা তুমি কি করে করতে পারবে? কখনোই কিন্তু পারবে না। সেই ব্যাখ্যাটা আমি একটু বন্ধু তোমাদের করে দিই। যেমন দেখো, যে এক ভরি সোনার ক্ষেত্রে যেটা বলা হয়, এক ভরি মানে 16 আনা, অর্থাৎ এক ভরি সোনা মানে হচ্ছে 16 আনা সোনা। ক্লিয়ার বন্ধু? যেটা 10 গ্রামে একটু বেশি হয়। এক আনা মানে 6 রতি, অর্থাৎ এক আনা সোনা মানে 6 রতি সোনা। সোনার একটা কিন্তু মাপ, যেটা কুশ রতি, লাল আর কালো কালার যে মিশ্রণে একটা ফল পাওয়া যায় সেটা। এক রিম মানে 20 দিস্তা, বলে না এক রিম কাগজ এনেছি, এক রিম কাগজ আনলে প্রচুর কাগজ এসে 20 দিস্তা কাগজকে বলাচ্ছে কিন্তু এক রিম কাগজ। পরের প্রশ্ন এই কারণে রেখেছি, এক দিস্তা মানে কত? এক দিস্তা মানে 24 তা। 24 তা মানে হচ্ছে 4টে পাতা মিলে একটা তা হয়, সেরকম 24টা তা হলে তাকে বলা হচ্ছে এক দিস্তা খাতা। ক্লিয়ার বন্ধু?
তারপর হচ্ছে এক হালি মানে 4টি, গ্রাম এলাকায় প্রচুর ব্যবহৃত হয়। এক হালি ডিম কিনলাম, এক হালি ডিম মানে হচ্ছে 4টে ডিম কিনলে তাকে বলা হচ্ছে এক হালি ডিম কিনা। তারপর হচ্ছে 1 ডজন, প্রত্যেকে আমরা জানি 1 ডজন মানে হচ্ছে 12টা, অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করা হয় 1 ডজন, তখন 12টাকে ট্রান্সফার করে নিতে হয়। 1 ডজন মানে হচ্ছে 12টা। ক্লিয়ার বন্ধু? হচ্ছে 1 বিঘা জমি মানে 20 কাঠা, বাড়ির জমি বা মাঠের জমি হেরফের হতে পারে। সাধারণত আমরা 1 বিঘা বলতে 20 কাঠা জমি হচ্ছে ধরে থাকি, শতক হিসেবে কিন্তু 33 শতক। তারপর দেখ 1 মন মানে হচ্ছে 40 সের, আমরা ভুল করে বলি 1 মন মানে 40 কেজি, না বন্ধু পুরো ভুল। 1 মন মানে হচ্ছে 40 সের, কেজি হলে কিন্তু কমে যাবে, কেজি বলতে হচ্ছে 37.94 কেজি, অর্থাৎ 37.94 কেজি, আর সের হচ্ছে 40 সে, তাই 1 মন মানে কখনোই আমি 40 কেজি বলবো না, সেটা 40 সের হতে পারে, বাট কেজি হলে কিন্তু 37.94 হচ্ছে 94 হচ্ছে কেজি। ক্লিয়ার বন্ধু? এটা 100% লোক জানে না, আমার দৃঢ় বিশ্বাস। 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, অর্থাৎ এই যে 1 কেজি মাল 1 গ্রাম 2 গ্রাম করে কিনলে এরকম 1000 গ্রাম মানে হচ্ছে 1 কেজি হয়। ক্লিয়ার? তারপর হচ্ছে 1 কাঠা, এই যে 1 কাঠা জমির ক্ষেত্রে বললাম যে 1 বিঘা মানে 20 কাঠা, 1 কাঠা মানে 720 বর্গ ফুট, অর্থাৎ চারিদিকে সেম ভাবে যদি 720 বর্গ ফুট, স্কয়ার ফুট আমরা বলি না, বাড়ি যখন ছাদ হয় কত স্কয়ার ফুটে ছাদ করলে অর্থাৎ চারিদিকে বর্গক্ষেত্রে হচ্ছে সমান হবে, এরকম, অর্থাৎ চারদিক যদি সেম ভাবে হয় এরকম 720 যদি বর্গ ফুট হয় তবে কিন্তু 1 কাঠা হবে। 1 গজ মানে 3 ফুট, বলে 1 গজ কাপড়, 1 গজ মানে 3 ফুট, 3 ফুট মানে 2 হাত, আমাদের হাত সাধারণত 1.5 ফুট করে থাকে, হ্যাঁ, এরকম 2 হাত হলে পরে 3 ফুট হয়, তাকে বলা হচ্ছে 1 গজ। বুঝে গেল বন্ধু? তারপর আছে 1 মাইল, 1 মাইল মানে হচ্ছে 1.61 কিমি প্রায়, কিছু এইসব প্রত্যেকটা একটু প্রায় কম বেশি হবে, যে 1 মাইল মানে 1.61 কিমি প্রায়, অর্থাৎ 1.5 কিমির হচ্ছে বেশি। তারপরে 1 ক্রোশ, বলে না 1 ক্রোশ পথ হেঁটে এলাম, আগেরকার দিনে মানুষ খুব প্রচুর পরিমাণে ব্যবহার করতে 1 ক্রোশ, সেই 1 ক্রোশ মানে হচ্ছে 3.50 মানে প্রায় 3.5 কিমি, 3.5 কিমি একটু কম হবে, 1 ক্রোশ মানে হচ্ছে 3.5 কিমি রাস্তা। 1 মিটার মানে হচ্ছে 39.37 অর্থাৎ 39.37 ইঞ্চি, 39.37 ইঞ্চি হলে পরে তখন তাকে কি বলবো বলতো? 1 মিটার বলবো। আর ফুটের ক্ষেত্রে 1 ফুট সাধারণত 12 ইঞ্চিতে হচ্ছে 1 ফুট হয়, 12 ইঞ্চিতে 1 ফুট, স্কেলে দেখবো মাপা হয় 12 ইঞ্চিতে কিন্তু 1 ফুট হয়। এবার বলো তো বন্ধু, প্রত্যেকটা শব্দ নিত্য প্রয়োজনীয় না? এই যে রিম, তোমাকে যদি 1 রিম কাগজ কিনলাম, আমরা জানি না 1 রিম মানে কি, 1 হালি ডিম কিনলাম, আমি জানি না 1 হালি মানে কি, অথচ আমাদের কিন্তু জানা উচিত, তাই না? সোনার দোকানে গেলে তো মানে আনা ছাড়া কোনো কথাই বলে না, কত আনা দিয়ে মানা করলি, কত ভরি দিয়ে মানা করলি, কত ভরির সোনা কিনলি, ফলে এটা আমাদের নিত্য একান্ত জানা প্রয়োজন, তাই না?